প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভরের পরিমাপ বা মেজারমেন্ট অফ মাস। আমাকে আগেও বলেছিলাম যে আমাদের ভর পরিমাপ করতে হলে আমাদের যে যন্ত্রের ব্যবহার করা হয় সেটা হচ্ছে সাধারণ তুলা যন্ত্র বা ইংরেজিতে বলা হয় কমন ব্যালেন্স। ভর পরিমাপ করার যন্ত্রের নাম তুলা যন্ত্র। যন্ত্রের বর্ণনা দেখো, এখানে একটা সাধারণ তুলা যন্ত্রের একটা ছবি দেওয়া আছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস যখন করব তখন আমরা এর ভিডিও করে দেখাবো যে কীভাবে আমাদের ভরের পরিমাপ করতে হয়। ঠিক আছে, আমাদের কিন্তু সাধারণ তুলা যন্ত্র প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে এবং থিওরিটিক্যাল ক্লাস রয়েছে। আমরা আজকে শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস করব, এর মধ্যে কী কী থাকে, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো যে কী ধরনের সাধারণ তুলা যন্ত্র কাজ করা হয় এবং কিভাবে এটা কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে শুধু থিওরিটিক্যাল কাজ করব আজকে। ঠিক আছে, এর পরের দিন আমরা কিন্তু এর ভিডিও করে দেখাবো যে কিভাবে আমরা সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করি। ঠিক আছে, তাহলে সাধারণ তুলা যন্ত্র কি? ভর পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে তুলা যন্ত্র। যন্ত্রের বর্ণনা, তাহলে এই যন্ত্রের যে আমাদের বর্ণনা দেখো, এই যন্ত্রে কতগুলি প্রমাণ বাটখারার ভরের সঙ্গে তুলনা করে পরীক্ষাধীন বস্তুর ভর পরিমাপ করা হয়। সাধারণত বাজারে যে দাড়িপাল্লা নিয়ে আমরা জিনিসপত্র কেনাবেচা করি সেগুলি সাধারণ তুলা যন্ত্রের এই সরল রূপ। সাধারণ তুলার বিভিন্ন অংশগুলি হলো তুলা দণ্ড। দেখো, এটাকে বলা হয় তুলা দণ্ড। এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে তুলা দণ্ড। বি হচ্ছে স্তম্ভ। তাহলে দেখো, এখানে বি যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের স্তম্ভ। ঠিক আছে, বি দেখো এখানে সবগুলো ভাগ কিন্তু করে দেওয়া আছে। এ হচ্ছে তুলা দণ্ড, এই যে এইটা হচ্ছে তুলা দণ্ড। বি এই যে এটা হচ্ছে স্তম্ভ। ঠিক আছে, এই যে বি রয়েছে স্তম্ভ, দেখতে পাচ্ছি এখানে স্তম্ভ রয়েছে। এছাড়া সূচক রয়েছে পি, সূচক রয়েছে পি। এখানে দেখো পি দেওয়া আছে, সূচক এইটা আমাদের সূচক, এখানে পি দিয়ে ডিনোট করা আছে। এইটা হচ্ছে আমাদের সূচক এই যে লম্বা মতো দেখতে পাচ্ছ, সূচক। তুলাপাত্র, এখানে একটা P1 এবং P2 দুটো তুলাপাত্র থাকে। ওলন দড়ি, এটাকে ওলন দড়ি বলা হয়। দেখো এখান থেকে এখানে নিচে নেমে এসছে, সেটা হচ্ছে ওলন দড়ি ভি। এবং ওই স্ক্রু ওজন N1 N2, স্ক্রু ওজন N1 N2, এখানে N1 এবং এখানে N2 স্ক্রু ওজন রয়েছে। লেভেল স্ক্রু D1 D2 রয়েছে, এটাকে আমরা লেভেল করা হয়। এবং ওজন বাক্স এবং রয়েছে ওজন বাক্স, এটাকে আমরা ওজন বাক্স বলি। আমরা ওজন বাক্স আজকে আমরা দেখাবো শুধু ওজন বাক্স প্র্যাকটিক্যাল ক্লাস। এবং এই যে আমরা কিভাবে ভর পরিমাপ করতে হয় সেই সাধারণ তুলা যন্ত্র, এটা কিন্তু আমরা অন্যদিন দেখাবো। ঠিক আছে, তাহলে সবথেকে প্রথমে আমার একটা রয়েছে যে ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখার প্রয়োজনীয়তা কেন? এই যে আমাদের যে বাটখারা যে মাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের 5:2:2:1 অনুপাতে রাখা হয়। কেন রাখা হয় তার এখন বিভিন্ন কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে, দেখো এখানে দেখে নিই, ওজন বাক্সে কাঠের ছোট ছোট খোপের মধ্যে নিম্নলিখিত মানের বাটখারাগুলি থাকে। 1 গ্রাম থাকে, 2 গ্রাম, 2 গ্রাম দুটি থাকে, 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম দুটি, 50 গ্রাম ও 100 গ্রাম। এগুলি সাধারণত পিতলের তৈরি। এছাড়াও অ্যালুমিনিয়ামের তৈরি কিছু কম ভরের বাটখারাও থাকে। এগুলির মান হলো 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম দুটি থাকে, 50 মিলিগ্রাম একটি, 100 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম দুটি এবং 500 মিলিগ্রাম। ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 1:2:2:5 থাকে, কারণ এর ফলে আমরা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর পেতে পারি। ঠিক আছে, এই কারণে আমাদের রাখা হয়, কারণ আমাদের কম বাটখারায় বেশি পরিমাপ করতে পারি। কারণ এর ফলে আমরা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত প্রতিটি মানের ভর পেতে পারি। কার্যপ্রণালী দেখে নাও একবার। কার্যপ্রণালী, প্রথমে লেভেলিং স্ক্রুয়ের সাহায্যে তুলাযন্ত্রের অনুভূমিক অবস্থায় আনা হয়। এবার সূচকটিকে স্কেলের দুপাশে দুলিয়ে দেখতে হবে যে এটি দুদিকে সমানভাবে দুলছে কিনা। যদি না দোলে স্ক্রু ওজন N1 N2 ঘুরিয়ে সূচকটিকে স্কেলের দুদিকে সমানভাবে দোলাতে হবে। এখন যে বস্তুর ভর পরিমাপ করতে হবে তাকে বাম দিকের পাত্রে রেখে ডান দিকের পাত্রে এমনভাবে বাটখারা চাপিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সূচকটি স্কেলের মাঝখানে থাকে বা জিরো দাগের দুদিকে সমানভাবে দোলে। ঠিক আছে, এর মধ্যে আবার আমাদের কিছু কিছু সতর্কতা আমাদের নিতে হয়। তার মধ্যে কী কী সতর্কতা রাখতে হবে সেটা একটু দেখে নিই। যাতে বাইরের বায়ু প্রবাহ পরিমাপের বিঘ্ন না ঘটে সেই জন্য পাঠ নেওয়ার সময় তুলাপাত্রটি যে কাচের বাক্সে থাকে তার দরজা বন্ধ রাখতে হবে। প্রত্যেক তুলাযন্ত্রের ভর পরিমাপের একটি সর্বোচ্চ মান থাকে, এর বেশি ভর এই তুলাযন্ত্রে পরিমাপ করা উচিত নয়। সেই জন্য পরিমাপ করার আগে বস্তুটির ভর জেনে নেওয়া উচিত। ভর পরিমাপকারী তুলাযন্ত্রের কোনো অংশে অযথা হাত দেওয়া উচিত নয়। বাটখারাগুলিতে ও তুলাযন্ত্রে কোনো ময়লা যাতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য বাটখারাগুলিকে খালি আঙুলের সাহায্যে না সরিয়ে ফরসেপ এর সাহায্যে সাহায্য নেওয়া উচিত।
তুলা পাত্রে বাটখারাগুলি চাপানো বা তুলা পাত্র থেকে বাটখারাগুলিকে নামানোর আগে স্ক্রু ঘুরিয়ে তুলা দণ্ডটিকে নিচে নামানো উচিত। ওজন করার পরেই বাটখারাগুলিকে পুনরায় ওজন বাক্সে সরিয়ে রাখা উচিত। এগুলো আমাদের বিভিন্ন ধরনের সতর্কতা রয়েছে, সেই সতর্কতা কিন্তু আমাদের মেনে চলা উচিত। এরপরে আমরা আরও কয়েকটা জিনিস দেখালাম যে ভালো তুলা যন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। ভালো তুলা যন্ত্রে নিম্নলিখিত গুণগুলি থাকা প্রয়োজন রয়েছে। যেমন তুলা যন্ত্রটি সুবেদী হতে হবে। যে তুলাযন্ত্রে তুলাপাত্র দুটির ভরের সামান্য পার্থক্যের ফলে তুলার দণ্ডটি বেশি ভরের দিকে হেলে যায় তাকে সুবেদী তুলা বলে। তুলাদণ্ডকে লম্বা ও হালকা করে, সূচককে লম্বা করে, তুলাপাত্র দুটিকে হালকা করে এবং তুলাদণ্ডের ভারকেন্দ্র ও আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবেদী করা হয়। তাহলে এটা আমাদের সুবেদী করার বিভিন্ন যে পদ্ধতি, যে আমাদের শর্ত, সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর কি রয়েছে? 2 নম্বর হচ্ছে যে তুলাযন্ত্রে নির্ভুল হতে হবে। দুদিকে তুলাপাত্র দুটি খালি থাকলে বা তুলাপাত্র দুটিতে সমান ভরের দুটি বস্তু থাকলে তুলাদণ্ড যদি অনুভূমিক থাকে তাহলে সেই তুলাযন্ত্রটি নির্ভুল তুলাযন্ত্র। তুলাযন্ত্রটি দৃঢ় হবে, তুলাযন্ত্রটির বিভিন্ন অংশগুলি মজবুত হতে হবে, তুলাযন্ত্রটি সুস্থির হবে। তুলাদণ্ডটি দুলতে থাকলে সেই দোলন যেন দীর্ঘ সময় ধরে না চলে, তুলাদণ্ডটি যেন তাড়াতাড়ি স্থির অবস্থায় আসে। ঠিক আছে? তুলাযন্ত্রের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাপের সীমা। এই যন্ত্রের সাহায্যে নিম্নতম 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ 211.10 গ্রাম পরিমাপ করা যায়। তো দেখো, এই ধরনের আমরা দেখলাম আজকে থিওরিটিক্যাল ক্লাস। তো থিওরিটিক্যাল ক্লাসে আমরা দেখলাম যে কী ধরনের আমরা এটা নিতে পারি। তো ভরের পরিমাপে আজকে আমরা থিওরিটিক্যাল ক্লাস করছি। এছাড়া আমরা শুধু প্র্যাকটিক্যাল ক্লাস যেটা করবো সেটা হচ্ছে ওজন বাক্স। ঠিক আছে? তো দেখো, আজকে আমি তোমাদের ওজন বাক্স দেখাচ্ছি এবং ওজন বাক্সে কী রয়েছে সেটা দেখাচ্ছি। এবং ওজন বাক্সে 5:2:1 এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যে আমাদের ওজন বাক্সে বাটখারাগুলি অনুপাত 5:2:1 অনুপাতে রাখা হয় কেন। ঠিক আছে? তো দেখো, এবারে আমরা দেখাবো তোমাদের প্র্যাকটিক্যাল। শুধু আজকে আমরা বাটখারাটা দেখাবো, অন্যদিন কীভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা সাধারণ তুলা যন্ত্রের সঙ্গে বাটখারা দিয়ে কীভাবে পরিমাপ করতে হয় ভর, সেটা কিন্তু অন্যদিন দেখাবো। আজকে শুধুমাত্র আমরা বাটখারা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো, আমি আগেও বলেছি যে আজকে শুধু বাটখারা কীভাবে থাকে, বাটখারা পরিমাপ কীভাবে করা হয় বাটখারা দিয়ে, সেই বাটখারা আজকে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এর পরের দিন আমরা এই সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে ভর পরিমাপ করতে হয় সেটা কিন্তু ভিডিও করে দেখাবো। সেদিন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুধু হবে যে কীভাবে আমরা ভরের পরিমাপ করতে পারি সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। তো দেখো, আমাদের এই যে আমাদের ভর পরিমাপ করার যে বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো দেখাবো এবং বাটখারার মধ্যে কী রয়েছে। সবথেকে প্রথম দেখো, এটা এক ধরনের চিমটে বলা হয়, এটাকে বলা হয় ফোরসেপ বা বাংলা চিমটে বলা হয়। এই চিমটে দিয়ে কী কাজ? এই চিমটে দিয়ে একটাই কাজ হচ্ছে যে এই যে আমাদের বাটখারাগুলো রয়েছে এটা কিন্তু চিমটে দিয়ে ধরা উচিত। কেন ধরা উচিত? এই জন্যে, মানে এই যে বাটখারাগুলো যদি হাত দিয়ে ধরা হয় তাহলে কিন্তু নোংরা জমতে পারে এবং নোংরা যদি অনেক পরিমাণে জমে যায় তাহলে কিন্তু তার একটা ভরের পরিবর্তন হয়ে যায়। সেই জন্য কিন্তু আমরা সবসময় কী করব, এটাকে এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু এই জিনিসটা দিয়ে আমরা ধরবো এবং বের করব। ঠিক আছে? তো সবথেকে প্রথমে আমরা আগেও বলেছিলাম যে যে ওজন বাক্সে বাটখারার অনুপাত 5:2:1 অনুপাতে রাখা হয়। তাহলে 5:2:1 অনুপাতে সবসময় এই বাটখারাগুলি থাকবে। তো দেখো, সবথেকে প্রথমে যেটা আমাদের বড় রয়েছে সেটা রয়েছে 100 গ্রাম রয়েছে। দেখো, আমাদের সবথেকে যেটা বড় সেটা কিন্তু আমাদের এটা 100 গ্রাম। ঠিক আছে? এখানে দেখো 100 গ্রাম লেখা আছে। খুব ভালো করে যদি ফোকাসিং করা হয় তাহলে দেখো এখানে লেখা আছে 100 গ্রাম, লেখা আছে 100 জিএম মানে গ্রাম। তাহলে সবথেকে প্রথমে যেটা আছে সবচেয়ে বড় সেটা হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে? এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে আমাদের 50 গ্রাম। তাহলে দেখো, এখানে 50 গ্রাম লেখা আছে। খুব সামান্য সামনে নিয়ে আমি দেখাচ্ছি, এটা কিন্তু 50 গ্রাম। ঠিক আছে? প্রথমে এটা 100, তারপর এটা 50 গ্রাম, এখানে আমি 50 গ্রাম লিখে দিলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, দেখো এটা লেখা আছে কত রয়েছে গ্রাম, একটু ভালো করে দেখো, এটা হচ্ছে 20 গ্রাম, 20 গ্রাম। তাহলে 50 গ্রাম, 20 গ্রাম। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে আরেকটা দেখে নিই, এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে 20 গ্রাম। দেখো, এখানে রয়েছে 20 গ্রাম, খুব ভালো করে আমরা ফোকাসিং করছি, 20 গ্রাম লেখা আছে। তাহলে এটা কিন্তু 20 গ্রাম। ঠিক আছে? তো এটা হচ্ছে 20 গ্রাম। এরপরে কত রয়েছে? 20 গ্রামের পর দেখো এই যে আমাদের আরেকটা দিয়ে রয়েছে, আরেকটা যে ওজন বাটখারা রয়েছে সেই বাটখারাটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের 10 গ্রাম। খুব ভালো করে এটা দেখা যাচ্ছে 10G লেখা আছে, অর্থাৎ 10 গ্রাম। তো এটা হচ্ছে আমাদের 10 গ্রাম। ঠিক আছে? এই 10 গ্রামের পরে আমাদের আরেকটা যে বাটখারা রয়েছে এটা আমরা দেখে নিই, এটা রয়েছে আমাদের, এটা এখানে লেখা নেই কিন্তু এটা জানি আমরা 10 গ্রামের পরে হয় এটা 5 গ্রাম। ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের 5 গ্রাম। ঠিক আছে? এটা 5 গ্রাম হলো, তাহলে 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম। ঠিক আছে? তাহলে এখানে দেখো
ঠিক আছে। 20 গ্রাম দুটো, 10 গ্রাম, 5 গ্রাম। 5 গ্রামের পরে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে আমাদের আবার 2 গ্রাম। ঠিক আছে, 2 গ্রামের পর আবার 2 গ্রাম, দুটো 2 গ্রাম থাকবে, সবসময় মনে রাখবে দুটো 2 গ্রাম। তারপরে রয়েছে আমাদের 2 গ্রাম, তারপর রয়েছে আমাদের 1 গ্রাম। এই যে হচ্ছে আমাদের পরিমাপ। ঠিক আছে, তাহলে সব থেকে আগে দেখো 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম। ঠিক আছে, 10 গ্রামের পরে আমাদের হচ্ছে 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। তো দেখো এই যে আমাদের পরিমাপ করলাম, আমাদের 100 গ্রাম, 50 গ্রাম, তারপরে আছে 20 গ্রাম, 20 গ্রাম দুটো, তারপরে 10 গ্রাম, তারপরে 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। তাহলে দেখো 5:2:1 অনুপাত হচ্ছে। দেখো 50 গ্রাম, ঠিক আছে, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5:2:1 হয়েছে, 5:2:1। এখানে দেখে নাও, এখানে যে কত আছে, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 5:2:1 হয়েছে। তাহলে এই সূত্র, এই অনুপাতে আমাদের সবসময় বাটখারাগুলি রাখা হয়, যাতে আমরা খুব কম পরিমাণে বাটখারা রেখে সবথেকে বেশি পরিমাণ আমরা ওজন পরিমাপ করতে পারি। ঠিক আছে, এটা তো আমাদের দেখালাম যে আমাদের এই যে গ্রামে কত কিলো রয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, এটা হচ্ছে আমাদের বাটখারার পরিমাপ। ঠিক আছে, এছাড়াও আমাদের কিছু আরও রয়েছে, যেটা হচ্ছে মিলিগ্রামে আমাদের থাকে। মিলিগ্রামে কিন্তু একই, কত আমাদের 5:2:1 অনুপাতে রাখা হয়। তাহলে মিলিগ্রামটা আমরা দেখে নিই একবার, মিলিগ্রাম আমাদের কী কী রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। তো দেখো আমাদের মিলিগ্রামে কী কী রয়েছে সেটা একবার দেখে নিই। মিলিগ্রামে আমাদের রয়েছে, এটা খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে মিলিগ্রাম আমাদের কত কত মিলিগ্রাম রয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা এটা দেখাচ্ছি যে মিলিগ্রামটার মধ্যে কি কি রয়েছে বা কত কত রয়েছে তার পরিমাপ, সেটা আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো দেখেন আমরা একটা খাতার মধ্যে রেখে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে এবং তোমাদের বুঝতে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে খাতা রয়েছে আমাদের, এই খাতার মধ্যে আমরা এটাকে রেখে নিচ্ছি। ঠিক আছে, এটাও রেখে নিচ্ছি। 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, দুটো 20 গ্রাম, রাইট, 10 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম। ঠিক আছে, তো এটা আমরা পরপর কিন্তু সাজিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে দেখো এটা ছাড়াও আমাদের যে মিলিগ্রাম রয়েছে, সেই মিলিগ্রামটাকে আমরা কিন্তু সাজাবো এবারে। ঠিক আছে, তাহলে মিলিগ্রাম সাজাতে হলে আমাদের দেখতে হবে যে মিলিগ্রাম আমাদের কত কত রয়েছে। সেটা আমি আগে বলেছি, আমাদের যে বাটখারা যেমনই থাক, সেটা গ্রাম হোক বা মিলিগ্রাম, আমাদের 5:2:1 অনুপাতে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে সব থেকে প্রথমে দেখো আমাদের এই যে একটা মিলিগ্রাম রয়েছে, এটা কত মিলিগ্রাম একটু ভালো করে দেখেন। এটা মিলিগ্রাম কিন্তু 500 মিলিগ্রাম, 500। ভালো করে দেখো, এটা খুব সুন্দরভাবে দেখানো যাচ্ছে যে 500 মিলিগ্রামের এটা আমাদের ওজন। তাহলে আমরা এখানে 500 মিলিগ্রাম রাখলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে 500 মিলিগ্রাম। ঠিক আছে, 500 মিলিগ্রামের পরে দেখবে আমাদের সবসময় 200 মিলিগ্রাম থাকবে, কারণ 5:2:1 অনুপাতে থাকে। আমি আগেও বলেছি, তাহলে এটা হচ্ছে 200 মিলিগ্রাম। একটু ভালো করে দেখে নাও, এটা হচ্ছে আমরা যদি ফোকাসিং করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে 200 কিন্তু লেখা আছে। দেখো আমরা 200 ফোকাসিং করে দেখাচ্ছি যে এটা কিন্তু 200 মিলিগ্রাম কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ, এটা খুব ভালো দেখা যায়নি, তো আমি চেষ্টা করছি যে আমাদের ফোকাসিং করে, এটা 200 মিলিগ্রাম কিন্তু রয়েছে। এই দেখো 200 মিলিগ্রাম। ঠিক আছে, 500 পরে 200 মিলিগ্রাম। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু আবার 200 মিলিগ্রাম থাকবে। ঠিক আছে, তাহলে এই পরিমাণে দেখো 200 মিলিগ্রাম, এটাও কিন্তু আমাদের 200 মিলিগ্রাম। খুব ভালো করে আমাদের ফোকাসিং করার চেষ্টা করছি। দেখো এই যে ফোকাসিং করেছি, তাহলে দেখো 200 মিলিগ্রাম। তো দুটো 200 মিলিগ্রাম, তারপরে থাকবে 100 মিলিগ্রাম। তো দেখো এটা আমাদের কিন্তু 100 মিলিগ্রাম। কত আছে এটা? 100 মিলিগ্রাম। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। আমরা আবার ফোকাসিং করার চেষ্টা করছি। দেখো এখানে 100 লেখা আছে, 100 এমজি মানে মিলিগ্রাম। ঠিক আছে, 100 মিলিগ্রাম রয়েছে এটা। ঠিক আছে, 200 100 মিলিগ্রাম। 100 মিলিগ্রামের পরে আমাদের থাকবে 50 মিলিগ্রাম। তাহলে এখানে দেখো 50 মিলিগ্রাম আছে, 50 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু আমাদের 50 মিলিগ্রাম। আমরা খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি যে এটা 50 মিলিগ্রাম, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা 50 লেখা আছে, 50 মিলিগ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 50 মিলিগ্রাম। ঠিক আছে, 50 মিলিগ্রাম। এরপর আমরা দেখব 50 মিলিগ্রাম, তারপর হচ্ছে 50 মিলিগ্রামের পরে আমাদের দুটো কত থাকবে? 20 মিলিগ্রাম থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে না লেখাটা, তো আমরা দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে 20 মিলিগ্রাম। দেখো এটা কিন্তু আমাদের 20 মিলিগ্রাম। 50 মিলিগ্রামের পর দুটো কিন্তু 20 মিলিগ্রাম থাকবে। 20 মিলিগ্রাম, এই 20 মিলিগ্রাম আর একটা 20 মিলিগ্রাম আছে, দেখে নাও।
20 মিলিগ্রাম, ঠিক আছে। এরপরে 20 মিলিগ্রামের পর আরেকটা 20 মিলিগ্রাম থাকবে, এই 20 মিলিগ্রাম, ঠিক আছে, দুটো 20 মিলিগ্রাম, আর একটা হচ্ছে 10 মিলিগ্রাম, ঠিক আছে। এইটা আমাদের 10 মিলিগ্রাম, আমরা এটা দেখে দিচ্ছি, এটা আমাদের 10 মিলিগ্রাম, ঠিক আছে। তাহলে এতগুলো আমাদের রয়েছে, এবং এটাও দেখো 5:2:1 অনুপাতে রয়েছে। দেখো 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, কথা হচ্ছে 5:2:2:1, বোঝা গেছে। এখানে দেখে নাও, এখানে রয়েছে আমাদের 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম, 5:2:2:1, রাইট। তো দেখো এই অনুপাতটা কিন্তু আমার সবসময় একই থাকবে। তো সব থেকে কম যেটা, সেটা হচ্ছে আমাদের 10 মিলিগ্রাম। আমি আগেও বলেছি, আমি যে নিম্নতম এবং সবথেকে বেশি কত পরিমাপ করতে পারি সেটা কিন্তু আমাদের জানতে হবে। সব থেকে কম আমাদের 10 মিলিগ্রাম আমরা ওজন করতে পারি। 10 মিলিগ্রাম, এইটা কিন্তু 10 মিলিগ্রাম, ঠিক আছে। তো 10 মিলিগ্রাম থেকে আমরা কত করতে পারি, 211.10 মিলিগ্রাম পর্যন্ত আমরা এটাকে ওজন পরিমাপ করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কীভাবে বললাম, এটা হচ্ছে 100 গ্রাম, এটা 200, এটা 200, এটা 200, এটা হচ্ছে 100 মিলিগ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম, 5:2:2:1। এটাও কিন্তু কত হয়েছে, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 5:2:2:1। কী করে হচ্ছে দেখে নাও, আমরা এখানে করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমে এটা দেখো 100 গ্রাম রয়েছে, ওটা ঠিক আছে। এরপরে রয়েছে কত, 50 গ্রাম, তাহলে 50 কত রয়েছে, 20 গ্রাম রয়েছে, 20 গ্রাম রয়েছে, 10 গ্রাম রয়েছে। তাহলে আমরা যে 10 দিয়ে যদি ভাগ করে দিই, 5:2:2:1, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখান থেকে গ্রামটা দেখে নাও, 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, ঠিক আছে। তাহলে 5:2:1, এখানে কিন্তু 5:2:1 অনুপাতে পেলাম, ঠিক আছে। এই যে মিলিগ্রাম রয়েছে সেটাকে আমরা দেখে নিই। প্রথমে 500 গ্রাম, 500 মিলিগ্রাম রয়েছে, 500 মিলিগ্রাম, তারপর 200 মিলিগ্রাম, তারপরে 200 মিলিগ্রাম, তারপরে 100 মিলিগ্রাম। তাহলে কত হচ্ছে, 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5:2:2:1 হয়েছে। এখানে 100 মিলিগ্রাম হয়েছে, এখানে 50 মিলিগ্রাম, তাহলে 50, তারপর কত রয়েছে, 50 পরে দুটো 20 মিলিগ্রাম, 20, দুটো 20 গ্রাম, একটা 10 মিলিগ্রাম। এটা দেখো 5:2:2:1 হয়েছে। তাহলে এই অনুপাতটা কিন্তু সবসময় থাকবে। এটা কারণ রাখার কারণ কি, যে এই পরিমাণে যদি আমরা এই বাটখারাগুলি রাখি, তাহলে সব থেকে কম পরিমাণে বাটখারা দিয়ে আমরা সব থেকে বেশি পরিমাণ কিন্তু আমরা ওজন পরিমাপ করতে পারি, বা আমরা ভর পরিমাপ করতে পারি, ঠিক আছে। তাহলে ভর পরিমাপের যন্ত্র দেখালাম, আজকে দেখালাম শুধু বাটখারা দিয়ে। বাটখারা যে আমাদের রেশিও রয়েছে 5:2:1 কেন থাকে, তার কারণ হচ্ছে এই বাটখারাগুলো সব থেকে কম বাটখারা নিয়ে সব থেকে বেশি পরিমাপ করতে পারি। তাহলে আমাদের সব থেকে কম কত পরিমাপ করতে পারি, 10 মিলিগ্রাম। এই যে এটা কিন্তু 10 মিলিগ্রাম, ঠিক আছে। আর যদি সব যোগ করে দেখা যায়, তাহলে সব থেকে দেখা যাবে 211.10 মিলিগ্রাম। এরপরে আমরা দেখব যে আমাদের রেঞ্জ বা পাল্লা কত, যে আমরা কত থেকে কত মিলিগ্রাম পর্যন্ত ওজন করতে পারি। তো দেখো সব থেকে কম যেটা সর্বনিম্ন, সেটা কিন্তু আমাদের কত রয়েছে, সর্বনিম্ন হচ্ছে 10 মিলিগ্রাম। এটা আমাদের 10 মিলিগ্রাম এমজি, ঠিক আছে। তো সব থেকে কম আমরা 10 মিলিগ্রাম ওজন করতে পারি, ঠিক আছে। এছাড়াও দেখবে টোটাল কত রয়েছে সেটা একটা দেখে নিই। দেখো এখানে আমরা লিখে রেখেছি, এটা হচ্ছে 100 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম, এটা হচ্ছে 20 গ্রাম, এটা হচ্ছে 20 গ্রাম, এটা হচ্ছে 10 গ্রাম, এটা হচ্ছে 5 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 2 গ্রাম, এটা 1 গ্রাম, ঠিক আছে। এটা যোগ করছি, দেখো 5, 7, 8, 9, 10, হাতে এখানে 0, হাতে 1, 5 একে 6, 7, 8, 9, 10, 11, হাতে এখানে 1, 1 একে 2, তাহলে 210 গ্রাম, ঠিক আছে। তাহলে এই যে বাটখারাগুলো রয়েছে, এটা আমরা যদি যোগ করি, তাহলে আমরা কত পেলাম, 210 গ্রাম পেয়েছি, এখানে 210 গ্রাম, ঠিক আছে। এবারে এই মিলিগ্রামগুলোকে যোগ করবে, দেখো এখানে কত হয়েছে, 500 রয়েছে, তারপরে 200 রয়েছে, তারপরে 200 রয়েছে, তারপরে 100 রয়েছে, তারপরে 50 রয়েছে, তারপরে দুটো 20 মিলিগ্রাম রয়েছে, তারপরে 10 মিলিগ্রাম রয়েছে, ঠিক আছে। এটা যদি যোগ করে আমরা কত হচ্ছে দেখে নিই। এটা হচ্ছে 0, ঠিক আছে। এর 5, 6, 7, 8, 9, 10, হাতে এখানে 0, 5 একে 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। তাহলে 1100 মিলিগ্রাম, ঠিক আছে। 1100 মিলিগ্রাম, এটা যদি গ্রামে পরিণত করে, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে 1.10 গ্রাম, ঠিক আছে। তাহলে 210, এই আমাদের কত পেয়েছি, 210 গ্রাম পেয়েছি। তার সঙ্গে আমাদের যোগ করতে হবে 1.1 গ্রাম, তাহলে 1.1
গ্রাম যোগ করে দিই, ঠিক আছে। তাহলে আমাদের কত পাচ্ছি 010, তাহলে 211.10 গ্রাম কিন্তু আমাদের হয়েছে, ঠিক আছে। তাহলে সবথেকে বেশি আমরা যেটা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে 211.10 গ্রাম। তাহলে খুব সহজভাবে দেখে নাও, সবথেকে কম কত পরিমাপ করতে পারি 10 মিলিগ্রাম। 10 মিলিগ্রাম সবথেকে কম, সর্বনিম্ন যেটা আমরা বলি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, এটা বলা লঘিষ্ঠ বা লিস্ট কাউন্ট সবথেকে কম আমাদের 10 গ্রাম পরিমাপ করতে 10 মিলিগ্রাম পরিমাপ করতে পারি। আর সবথেকে বেশি সর্বোচ্চ আমরা পরিমাপ করতে পারি কত 211.10 গ্রাম, 211.10 গ্রাম, এইটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে। তাহলে সবথেকে কম পরিমাপ করতে পারি 10 মিলিগ্রাম এবং সবথেকে বেশি পরিমাপ করতে পারি 211.10 গ্রাম, এইটা কিন্তু মনে রাখতে হবে। এবং এই বাটখারাগুলোর অনুপাত কত হবে, অনুপাত সবসময় হবে 5:2:1 অনুপাতে রাখা হয়। পরীক্ষার সময় এই প্রশ্নটি কিন্তু আসবে যে আমরা বাটখারাগুলি সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলি কেন 5:2:1 অনুপাতে রাখা হয়, সেটা কিন্তু আমাদের জানতে হবে। এই জন্য রাখা হয় কারণ এই অনুপাতে রাখলে আমাদের খুব সর্বনিম্ন কম বাটখারা নিয়ে সবথেকে বেশি পরিমাণে আমরা কিন্তু যে কোনো পরিমাপ আমরা নিতে পারি, ঠিক আছে। এখানে দেখে নাও, একটা যদি আমরা যে 1 গ্রাম চাই তাহলে 1 গ্রাম করতে পারি, 2 গ্রাম নিলে 2 গ্রাম করতে পারি, 3 গ্রাম নিলে 2 + 1 3 গ্রাম হয়ে গেল, 2 + 2 4 গ্রাম হয়ে গেল, 5 গ্রাম নিতে পারি 5 আর 1 6 হতে পারে, 5 2 7 হতে পারে। যে কোনো আমরা সবথেকে কম বাটখারা নিয়ে সবথেকে বেশি পরিমাণে আমরা যে কোনো পরিমাপ নিতে পারি। তাহলে এই জন্য আমাদের এই বাটখারাগুলিকে 5:2:1 অনুপাতে রাখা হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং এর কিন্তু পরীক্ষাতেও আসে যে আমাদের যে সাধারণ তুলাযন্ত্র রয়েছে সেটার বাটখারাগুলো আমরা 5:2:1 অনুপাতে রাখা হয় কেন। প্রথম কথা হচ্ছে যে আমরা সর্বনিম্ন আমরা এই তুলাযন্ত্রের সাহায্যে 10 মিলিগ্রাম পরিমাপ করতে পারি। এছাড়াও সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 211.10 গ্রাম পরিমাপ করতে পারি, সবথেকে বেশি কিন্তু, ঠিক আছে। 10 মিলিগ্রাম সবথেকে কম, সবথেকে বেশি 211.10 গ্রাম পরিমাপ। এর বেশি কিন্তু ওজনের কিন্তু ভরের কিন্তু এখানে পরিমাপ করা যাবে না এই তুলাযন্ত্রের সাহায্যে। তাহলে সবথেকে কম হচ্ছে 10 মিলিগ্রাম, সবথেকে বেশি 211.10 গ্রাম, এর বেশি কিন্তু পরিমাপ করা যাবে না। এটা আমাদের পাল্লা, ঠিক আছে। আর এই বাটখারাগুলোর অনুপাত 5:2:1 অনুপাতে রাখা হয় কেন, কারণ এই অনুপাতে রাখলে আমরা সবথেকে কম বাটখারা নিয়ে সবথেকে বেশি পরিমাণে যে কোনো পরিমাপ নিতে পারি, যেটা আমাদের 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত যে কোনো পরিমাপ আমরা খুব সহজেই নিতে পারি, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা আগেও বলেছি যে আজকে আমরা দেখালাম যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেটা শুধুমাত্র তোমাদের দেখালাম আজকে বাটখারা, যে বাটখারা কীভাবে পরিমাপ করতে হয়, এই বাটখারা দিয়ে কী কী ওজন থাকে, কী কী বাটখারা থাকে, আর এটাকে ফোর্সেপ বলা হয়। ফোর্সেপ দিয়ে আমরা এটাকে তোলা হয়, কারণ এখানে যদি ময়লা জমে যায় এর কিন্তু ভর কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাই জন্য আমরা ফোর্সেপ দিয়ে সবসময় এটাকে তুলব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছি, আজকে যে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেগুলো হচ্ছে যে আমরা সাধারণ তুলাযন্ত্র কীভাবে পরিমাপ করতে পারি এবং বাটখারা দিয়ে আমরা কীভাবে পরিমাপ করতে। শুধু আজকের যে প্র্যাকটিক্যাল ক্লাস হলো শুধু বাটখারা নিয়ে করলাম। এরপর দিন আমরা দেখাবো যে আমরা সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে এর পরিমাপ করতে পারি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি আমাদের অ্যাপটি ডাউনলোড করো, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপের মধ্যে আমাদের সব ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাস করে দেওয়া রয়েছে। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। প্রথম হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক থেকে তুমি আমাদের এই অ্যাপটি ডাউনলোড করতে পারো। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তোমরা যদি পাই এডুকেশন লেখো তাহলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দেখিয়েছি। তো দেখো, আমরা আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখালাম যে বাটখারার অনুপাত 5:2:1 অনুপাতে কেন রাখা হয়, এবং বাটখারার যে পরিমাপ সেটা আমরা দেখলাম যে সর্বনিম্ন হচ্ছে 10 মিলিগ্রাম এবং সর্বোচ্চ হচ্ছে তার 211.10 গ্রাম পর্যন্ত আমরা এই তুলাযন্ত্রের সাহায্যে ভর পরিমাপ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।